নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা রেলওয়ে পরীক্ষা দেবে, তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি 2021 সালে এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 86 নম্বর ক্লাস, যা 11ই জানুয়ারি 2021 সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় হয়েছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম দেখো কি বলেছে, নিম্নলিখিত শহরগুলোর মধ্যে কোনটি মধ্যপ্রদেশের শহর নয়? তো আমাদের এখন বের করতে হবে কোনটা মধ্যপ্রদেশের শহর নয় সেটা। তো দেখো, ভোপাল, জব্বলপুর এবং গোয়ালিয়র, এই তিনটি শহর মধ্যপ্রদেশের শহর। আর যেটা নয় সেটা হচ্ছে রায়পুর। রায়পুর কিন্তু ছত্তিশগড়ের রাজধানী। ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর। এই ছত্তিশগড় রাজ্যটি মধ্যপ্রদেশ থেকে 2000 সালে ভাগ হয়েছে। 2000 সালে ছত্তিশগড় রাজ্যটি মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে তৈরি হয়েছে। পরবর্তী প্রশ্ন, এশিয়ার বৃহত্তম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ বাগান কোন শহরে অবস্থিত? তো এটি অবস্থিত শ্রীনগরে। শ্রীনগরে এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান রয়েছে। এখানে প্রায় 68 প্রকারের 15 লক্ষ টিউলিপ রয়েছে। ঠিক আছে, তো এখানে কত লক্ষ টিউলিপ রয়েছে? প্রায় 15 লক্ষ টিউলিপ রয়েছে। পরবর্তী প্রশ্ন, ম্যাগনেসিয়ামের জন্য ব্যবহৃত প্রতীক কী? তো ম্যাগনেসিয়ামের প্রতীক হচ্ছে Mg। ম্যাগনেসিয়ামের প্রতীক Mg, আর ম্যাঙ্গানিজের প্রতীক হচ্ছে Mn। Mn হচ্ছে ম্যাঙ্গানিজের প্রতীক। এডিস মশার কামড়ে নিম্নলিখিত কোন রোগটি হয়? তো এডিস মশার কামড়ে যে রোগটি হয় সেটা হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু রোগটি এই এডিস মশার কামড়ে হয়। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিন এবং ক্যালসিয়াম সক্রিয় করে? তো সঠিক উত্তর ভিটামিন কে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিন এবং ক্যালসিয়াম সক্রিয় করে থাকে। দ্য হোয়াইট টাইগার উপন্যাসটি কে লিখেছেন? তো এই উপন্যাসটি লিখেছেন অরবিন্দ আদিগা। তো সঠিক উত্তর হবে অরবিন্দ আদিগা। খুব গুরুত্বপূর্ণ একটি বই, এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। লাহোরে 1929 সালে ডিসেম্বরে কংগ্রেসের বার্ষিক অধিবেশন উল্লেখযোগ্য কারণ ছিল। তো এই অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রতি অঙ্গীকার করা হয়েছিল। পূর্ণ স্বরাজ, তো পূর্ণ স্বরাজ এটি লাহোর 1929 সালে বার্ষিক অধিবেশনে উল্লেখযোগ্য কারণ ছিল। কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যানথেম গাওয়া হয়? তো ন্যাশনাল অ্যানথেম গাওয়া হয়েছিল 1911 সালের কলকাতা অধিবেশনে। তো ভারতের ন্যাশনাল অ্যানথেম হচ্ছে জনগণমন, যেটা কংগ্রেসের 1911 সালে কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়। আর ন্যাশনাল সং ওটা হচ্ছে বন্দে মাতরম, যেটা 1996 সালে কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল। যদি জনগণকে সম্পদ হিসেবে ব্যবহার না করা যায়, তাহলে স্বাভাবিকভাবেই তারা অর্থনীতির জন্য ড্যাশ হিসেবে দেখা দেয়। তো এটি একটি দায় বা লাইবিলিটি। ঠিক আছে, যখন জনগণ কোনো কাজ করবে না, ঠিক আছে, অর্থনীতিতে জনগণ কোনো কাজ করবে না, শুধু এআইয়ের মাধ্যমে কাজ করবে, তখন ভাবে সেটা হয় অর্থনীতির জন্য একটি দায়। চলো নেক্সট। মরুভূমিতে জলের এক টুকরোর দৃশ্যগত বিভ্রম
যেখানে আসলে কোনোটিরই অস্তিত্ব নেই তাকে ড্যাশ বলা হয়। দেখি এই যে এখন গরমের সময় তোমরা যারা পাকা রাস্তায় চলাফেরা করো দেখবে সামনে দেখা যায় জলের মতন দেখা যায়, কিন্তু এটা কিন্তু জল নয়, এটা একটা বিভ্রম। তো এটার কারণ হচ্ছে মরীচিকা। এই মরীচিকার কারণ হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে, চলো নেক্সট। 96তম একাডেমি পুরস্কার 2024, একাডেমি পুরস্কার বা অস্কার পুরস্কার, কোন সিনেমা বছরের সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে? তো 2024 সালে অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ওপেনহাইমার। তো সঠিক উত্তর হবে ওপেনহাইমার। পরবর্তী প্রশ্ন, ভারতে উচ্চতায় অবস্থিত এলাকা থেকে তুষার অপসারণের কাজ মূলত ড্যাশ দ্বারা পরিচালিত হয়? তো এটি পরিচালন করে বর্ডার রোড অর্গানাইজেশন। বর্ডার রোড অর্গানাইজেশন যারা তুষার অপসারণের জন্য কাজ করে থাকে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? তো বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় প্রতি বছর 5ই জুন। প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন, কোন দিন বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস পালন করা হয়? বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস পালন করা হয় কোন দিন? তো সঠিক উত্তর হবে 17ই জুন। 17ই জুন প্রতি বছর বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস পালন করা হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রয়েছে ড্যাশ। তো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রয়েছে 5 স্থায়ী এবং 10 অস্থায়ী সদস্য। 5 স্থায়ী এবং 10 অস্থায়ী সদস্য। এটা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গঠিত হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া। পরবর্তী প্রশ্ন, পর্যায় সারণীর প্রতিটি মৌলের একটি নাম আছে এবং ড্যাশ রয়েছে। তো একটু আগে আমরা দেখলাম ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়াম একটা নাম এবং তার সঙ্গে কিন্তু একটা কি রয়েছে, সংকেত রয়েছে কি Mg। তো কি থাকবে, একটি রাসায়নিক প্রতীক থাকবে। ঠিক আছে, তো পর্যায় সারণীর প্রতিটি মৌলের একটি নাম থাকবে, তার সঙ্গে একটি অনন্য রাসায়নিক প্রতীক থাকবে। ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের পূর্বের নাম কি ছিল? তো ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রের পূর্বের নাম ছিল অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট, ট্রম্বে। ঠিক আছে, তো পারমাণবিক শক্তি সংস্থাপক এটা ছিল ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের পূর্বের নাম বা আগের নাম। পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোথায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর? তো হু এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা। তো সঠিক উত্তর হবে জেনেভা। জেনেভাতে হু এর সদর দপ্তর অবস্থিত। সর্বশিক্ষা অভিযান ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যা ড্যাশ বয়সী শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করে। তো সঠিক উত্তর হবে 6 থেকে 14। তো সর্বশিক্ষা অভিযান এর ফলে ভারতে 6 থেকে 14 বছর বয়সের শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করে থাকে। নিচের কোনটি পৃথিবীর সবচেয়ে উঁচু গাছ? তো সঠিক উত্তর হবে রেডউড। রেডউড পৃথিবীর সবথেকে উঁচু গাছ। একজন সমাজ সংস্কারক হিসাবে গান্ধীজি বিশ্বাস করতেন যে ভারতীয়দের সামাজিক কুফল থেকে মুক্তি পেতে হবে। নিচের কোনটি সামাজিক কুফল নয় বা সামাজিক ব্যাধি নয়? তো দেখো, বাল্যবিবাহ, অস্পৃশ্যতা এবং নিরক্ষরতা এগুলো কিন্তু একটি সামাজিক কুফল বা সামাজিক ব্যাধির উদাহরণ। আর যেটা সামাজিক কুফল নয় সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি কিন্তু সামাজিক কুফল নয়।
সরকারের কোন অঙ্গ যা প্রধানত আইন প্রয়োগ করে ও প্রশাসনিক কার্য সম্পাদন করে? তো দেখো, আমাদের সংসদ বা পার্লামেন্ট থেকে যে আইন তৈরি করা হয়, সেই আইনগুলো প্রয়োগ করে ও প্রশাসনিক কার্য সম্পাদন করে হচ্ছে নির্বাহী আধিকারিক বা এক্সিকিউটিভ, যেরকম বিডিও, এসডিও, ডিএম। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ শাহজাহানের কন্যা যে নতুন রাজধানী শাহজাহানাবাদের স্থাপত্য প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? তো আমাদের চেয়েছে কি শাহজাহানের কন্যার নাম। তো শাহজাহানের কন্যার নাম কি? তো শাহজাহানের কন্যার নাম হচ্ছে জাহানারা। তো সঠিক উত্তর হবে জাহানারা। ড্যাশ হলো ভারতের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যা ভারতের খাদ্য সুরক্ষা ও মান কর্তৃপক্ষ থেকে ইট রাইট ক্যাম্পাস পুরস্কার পেয়েছে। তো দেখো, এই খাদ্য সুরক্ষা ও মান কর্তৃপক্ষ বা সংক্ষেপে বলা হয় FSSI। তো AI হবে। এর সম্পূর্ণ নাম ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। FSSI এর সম্পূর্ণ নাম ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। আর এদের থেকে ইট রাইটস ক্যাম্পাস পুরস্কার প্রথম পেয়েছিলেন IIT গান্ধীনগর। তো এখানে কিন্তু হবে একটা, হ্যাঁ, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, সংসদীয় ব্যবস্থায় আইন প্রণয়ন, বিচার বিভাগীয় এবং জরুরি ক্ষমতা আসলে রাষ্ট্রপতি কার পরামর্শে প্রয়োগ করে থাকে? তো সঠিক উত্তর মন্ত্রী পরিষদের পরামর্শে। ভিটিকালচার হলো কি? তো ভিটিকালচার হলো আঙুর চাষ। আঙুর চাষকে বলা হয় ভিটিকালচার। PSLV এর সম্পূর্ণ নাম কি? PSLV এর সম্পূর্ণ নাম পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল। অপশন এ পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা নোটবন্দি ঘোষণা করা হয়েছিল কবে? তো এটি করা হয়েছিল 8ই নভেম্বর 2016 সালে। 8ই নভেম্বর 2016 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা নোটবন্দি ঘোষণা করা হয়েছিল। আর যখন নোটবন্দি করা হয়েছিল তখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন উর্জিত প্যাটেল। তো নেক্সট, অ্যাপেল কম্পিউটারের সহ-প্রতিষ্ঠাতাকে? তো অ্যাপেল কম্পিউটারের সহ-প্রতিষ্ঠা হচ্ছেন স্টিভ জবস। তিনি অ্যাপেল কম্পিউটারের সহ-প্রতিষ্ঠাতা। নিচের কোন কোম্পানি 2005 সালে ব্যক্তিগত কম্পিউটার তৈরি বন্ধ করে দেয়? তো 2005 সালে IBM কম্পিউটার তৈরি করা বন্ধ করে দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, ড্যাশ হলো 2019 সালে ব্রিটিশ সরকার কর্তৃক প্রণীত একটি বিতর্কিত আইন যা মূলত ব্রিটিশ ভারতে বিপ্লবী কার্যকলাপ এবং রাজনৈতিক অসন্তোষ দমনের জন্য তৈরি করা হয়েছিল। তো কোন আইনের কথা এখানে বলা হয়েছে? তো সঠিক উত্তর হবে রাওলাট আইনের কথা কিন্তু এখানে বলা রয়েছে। পরবর্তী প্রশ্ন, ফরট্রান এর পূর্ণরূপ কি? তো ফরট্রান এর পূর্ণরূপ হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। এটা কিন্তু আগে একটা শিফটে এই প্রশ্নটা চলে এসেছিল। চা এবং কফি ভারতের ফসলের কোন শ্রেণীর অধীনে পড়ে? তো সঠিক উত্তর হবে রোপণ শস্য বা বাগান শস্য। তো চা এবং কফি ভারতের ফসলের এই রোপণ শস্য শ্রেণীর অধীনে পড়ে, রোপণ বা বাগান শস্য শ্রেণীর অধীনে পড়ে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত সরকারের দেশের অর্থনীতিকে দারিদ্র্যের চক্র থেকে বের করার চেষ্টা করেছিল। তো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী কখন হয়েছিল?
তো 1951 থেকে 1956। তো 1951 থেকে 1956 প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত সরকার দেশের অর্থনীতিকে দারিদ্র্যের চক্র থেকে বের করার চেষ্টা করেছিল। নিচের কোনটি ভারতের মরুভূমি নয়? তো সিন্ধু উপত্যকা মরুভূমি। সিন্ধু উপত্যকা মরুভূমি এটা কিন্তু ভারতের মরুভূমি নয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নভেম্বর 2024 অনুযায়ী কোন দল আইসিসি পুরুষদের টি-20 ক্রিকেট র্যাঙ্কিংয়ের 1 নম্বর রয়েছে? তো সঠিক উত্তর হবে ভারত। দেখো, স্পিতি উপত্যকার ঠান্ডা মরুভূমি, থর মরুভূমি এবং কচ্ছের রণ এগুলো কিন্তু ভারতের মরুভূমির উদাহরণ, কিন্তু সিন্ধু উপত্যকা মরুভূমি এটা কিন্তু ভারতের মরুভূমির উদাহরণ নয়। ড্যাশ 1853 সালে ভারতে ব্রিটিশদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলোর মধ্যে একটি, যা মানুষকে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে সক্ষম করেছিল। তো 1853 সালে কোন ঘটনাটা ঘটেছিল? তো ভারতে প্রথম রেল চলাচল শুরু হয়েছিল। তো সঠিক উত্তর হবে রেলওয়ে। ভারতের রেলওয়ের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। চলো নেক্সট, ভারতের বিমা শিল্পের সুশৃঙ্খল বৃদ্ধি নিয়ন্ত্রণ, প্রচার এবং নিশ্চিত করার জন্য কোন সংস্থা দায়ী? তো এটি IRDAI, এই সংস্থা কিন্তু দায়ী। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।